ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন এমন দাবি করেছে ইরানের কিছু গণমাধ্যম। সোমবার দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য সামনে আনা হয়। তবে ফার্সি ভাষার এই সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলা বা তার ক্ষতির কোনো নিশ্চিত প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এর পরিবর্তে তাসনিম নিউজ এজেন্সি কয়েকটি পরিস্থিতিগত বিষয় তুলে ধরেছে, যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, তাসনিম নিউজ মূলত রাশিয়ান মিডিয়ার বরাতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি এক্স পোস্টের দাবি উদ্ধৃত করেছে। কিন্তু সেই পোস্ট ছাড়া এই দাবির পক্ষে আর কোনো শক্ত প্রমাণ দেখানো হয়নি। এদিন এক্সে স্কট রিটার নামের একটি অ্যাকাউন্ট থেকে করা পোস্টে দাবি করা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হন বেনিয়ামিন নেতানিয়াহু। পোস্টে আরও বলা হয়, সেই সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির এবং তিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি সত্যি স্কট রিটার ব্যবহার করেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। ইসরায়েলি কর্তৃপক্ষ এসব খবরকে সরাসরি যুদ্ধকালীন অপপ্রচার বা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিয়েছে। তারপরও ইরানের বিভিন্ন গণমাধ্যম নেতানিয়াহুর অনুপস্থিতি নিয়ে বেশ কিছু যুক্তি তুলে ধরছে। প্রথমত, কয়েকদিন ধরে নেতানিয়াহুকে অনলাইনে অনুপস্থিত দেখা যাচ্ছে। 3 দিন ধরে তার নিজস্ব চ্যানেলে কোনো ভিডিও প্রকাশ করা হয়নি। এছাড়া 4 দিন ধরে তার নতুন কোনো ছবিও অনলাইনে দেখা যায়নি। এর আগে প্রায় প্রতিদিনই তার 1 থেকে 3টি ভিডিও প্রকাশ করা হতো, কিন্তু হঠাৎ এই নীরবতা অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি করেছে। হিব্রু ভাষার কয়েকটি সূত্র জানিয়েছে, গত 8 মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এদিকে সম্প্রতি ইসরায়েল সফরের কথা ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের, কিন্তু হঠাৎ করেই সেই সফর বাতিল করা হয়েছে। আরেকটি বিষয় নিয়েও আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে নেতানিয়াহুর কথোপকথনের খবর প্রকাশ করা হলেও সেখানে ঠিক কবে সেই আলোচনা হয়েছে তার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি, শুধু একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ইসরায়েলি গণমাধ্যম বা সরকারিভাবে নেতানিয়াহুর নিহত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। তাই এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা কঠিন নেতানিয়াহুর আসলে কোন অবস্থায় আছেন। তবে সাম্প্রতিক ইরানি হামলার পর ইসরায়েলের ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কিছু তথ্য গোপন রাখার অভিযোগও উঠেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ভেতরে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা অচল করে দেওয়া হয়েছে এবং ধ্বংসস্তূপের ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ করলে শাস্তির বিধানও জারি করা হয়েছে। এসব ঘটনাও নতুন করে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। এর আগে গত 2 মার্চও কয়েকটি ইরানি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়েছে এবং সেই হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে পরবর্তীতে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার সেই তথ্যটি ছিল গুজব। ফলে এই মুহূর্তে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও জল্পনা থাকলেও নিশ্চিত কোনো প্রমাণ এখনও সামনে আসেনি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।